ছেলে কি করে? রাজনীতি রাজনীতি করে। আর কি? রাজনীতি করে। তো এই ব্যবসা এই দেশ থেকে বন্ধ করতে হবে। রাজনীতিকে যে ব্যবসার থেকে বন্ধ করতে হবে। রাজনীতি করবে তারাই যারা নিজের খায়ে মানুষের উপকার করতে পারবে। ঠিক আছে না ভাই? একমত আছেন? এই কথাগুলো মানুষের কাছে বোঝাইতে হবে। এরপরেও কিছু মানুষ আছে কি কয় আমরা সারা জীবন যে দলে আছি সে দলেই থাকবো, আমরা দল বদল করব না। এইরকম আছে না? বয়স হলো ৬২ বছর। কয় চাচা ৫ বছর আগেও তো ছিলেন ৬২ বছর, তো বয়স বাড়ে না? কয় মুসলমানের এক কথা, আগেও কইছি ৬২, এখনো কব ৬২। এরম পাগল মার্কা কিছু লোক আছে না? এরম পাগল মার্কা কিছু লোক আছে কয় আমরা আগেও যেখানে ভোট দিছি আমরা দল বদল করব না। তো এ পাগল বাদ দিয়ে রাখেন। ওই পাগলের সংখ্যা বেশি না, ও ৬২তেই থাক, এক কথার উপরেই থাক। হ্যাঁ, ওর বয়স আর বাড়বে না, ও দল বদলও করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে এবারকার সিপাহী আমাদের ২৪-এর গণ আন্দোলনে স্কুলের ছাত্ররা আসছে না? স্কুলের ছাত্ররা আসছে। স্কুল মানে কি? প্রাইমারি ছেলেরাও আসছে। তার সাথে আবার নাবালক ছেলেকে থাকতে পারে না, মা নিজেও আসছে। তাহলে একটা জাতির আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর মা পুত্র একসাথে যখন একটা আন্দোলনে শরিক হয়ে যায়, তাদের মধ্যে আল্লাহ যে চেতনা সৃষ্টি করে দিয়েছেন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে দিয়েছেন, এই নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে আগামী দিন আমাদের পথ চলার পাথেয় করতে হবে। সত্যের পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকতে হবে? সত্যবাদীদের সাথে থাকতে হবে। জনগণকে বলতে হবে, ভাই আপনি কি চাঁদাবাজ মিথ্যাবাদীর সাথে থাকবেন না নামাজি মুত্তাকি সত্যবাদীদের সাথে থাকবেন? আপনার বিবেক যেদিকে বলে আপনি সেদিকে যান। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের ন্যায়ের কথা মানুষের কাছে পৌঁছে দিলাম, মানা না মানা তাদের ভাগ্যের ব্যাপার। যদি তারা এবারও ভুল করে, চোর ডাকাতকে ভোট দেয়, অসৎ লোককে সমর্থন করে, তাহলে জনম ভরে এই চাঁদাবাজের গোলাম খাটতে হবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে না। আর যদি ন্যায় ইনসাফের প্রতীক জামাত ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে তারা নেতৃত্বের জন্য সমর্থন করে, তাহলে বুক টান করে রাস্তায় চলতে পারবে, মাথা উঁচু করে কথা বলতে পারবে, নিজের হক নিজে ঘরে বসে বুঝে নিতে পারবে। এই সৌভাগ্য সবসময় আসে না। আল্লাহ এই সুযোগ এবার বাংলাদেশের মানুষকে করে দিয়েছেন। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এই জন্যে আমাদের কিন্তু ওই নিজেরা ৪-৫ জন গুডুর করলে চলবে না। আমার অন্যান্য ভাইরা বলছেন, আপনারা সমমনের লোকেরা গ্রুপ বেঁধে চলবেন। ফাঁকে ফাঁকে বিচ্ছিন্ন পাবে কেউ যেন আপনাদের কোনো স্থল খাবার মারতে না পারে, চোখ উঠায় কথা বলতে না পারে। কি বলেন? এমন আওয়াজ দিতে মানুষের সাথে বিনয়ী ভদ্র আচরণ করবেন, আর দুশমনদের সামনে সিনা ফেলাইয়ে চলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। একটা থাপ্পড় দিলে থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলবেন। 2-4টে মারলে আর বাকি সব ঠান্ডা হয়ে যাবে। অতএব হাত উঠানোর আগেই জবাব দিয়ে দিতে হবে। এর জন্য দল বেঁধে হাটে বাজারে চলবেন, গ্রুপ বেঁধে চলবেন। হাসান ভাই, আমরা সমমনা যত মানুষ আছি একসাথে চলবো, একসাথে ঘুরবো, হাটে মাঠে ঘাটে বাজারে এমন গ্রুপ বেঁধে চলবেন যে ফাঁকা মাঠে কাউকে কোনো আঘাত করার সাহস দুশমনরা না পায়। আর জনগণকে বলবেন, আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো, ন্যায়ের পথে আসো। আবার সেই স্লোগানটা দিয়ে কথা শেষ করি, কি? ফ্যাসিবাদ আর চাঁদাবাজ ধ্বংস হোক,
নিপাত যাক। আর জামাত ইসলামের একটা স্লোগান আছে, আপনারা অর্ধেক বলেন, বাকি অর্ধেক আছে, আল্লাহর আইন সৎ লোকের শাসন। এরপরে আর একটা কথা আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সব হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। কি ভালো স্লোগান না? সব হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। মানুষের হাতে কাজ দিতে হবে, মানুষের মুখে ভাত দিতে হবে। ভাত পেটে না থাকলে, পকেটে পয়সা না থাকলে আপনার ওয়াজ কেউ শুনবে না আল্লাহ তাআলার। এই জন্য আপনারা সবাই বলে যে তোমরা আল্লাহর আইন দিয়ে কি করবা। আল্লাহর আইনের প্রধান বৈশিষ্ট্যটা আপনাদের জেনে রাখতে হবে। আল্লাহর আইনের প্রধান বৈশিষ্ট্য হলো সূরা হাদীদে 25 নম্বর আয়াত জামাতের কর্মীদের মুখস্থ রাখতে হবে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। এই আয়াতটা মুখস্থ করতে হবে। মানে আল্লাহ বলছেন আমি রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, হ্যাঁ, মিজান পাঠিয়েছি। ইসলামের কি রসুল আর কিতাব আসল জিনিস না? এটা কেন আল্লাহ পাঠাইছে? পাঠাইছেন লিয়াকুমান নাস বিল কিসত, এই জন্য পাঠিয়েছি মানুষ যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। ইনসাফ, আল্লাহর আইনের কথা হলো কি? ইনসাফ কায়েম করতে হবে, জুলুমকে খতম করতে হবে। হ্যাঁ, ইনসাফ কায়েম করতে হবে, জুলুমকে খতম করতে হবে। এই হলো আল্লাহর আইনের প্রধান বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, আপনি প্রশ্ন করবেন আল্লাহর আইন তো কি? আল্লাহর আইন হলো ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আর জুলুমকে খতম করতে হবে। এই স্লোগান দিয়ে মানুষকে বোঝাতে হবে, মানুষকে সাথে নিতে হবে। আমি আশা করি 2-4 মাস পরে যদি নির্বাচনের একটি হাওয়া উঠে, কবে উঠবে এখন কিন্তু বলতে পারতেছি না, ষড়যন্ত্র অনেক লম্বা, তারপরেও আমাদের প্রস্তুত থাকতে হবে। আজ থেকে কয় মাস পরে যদি কেরানীগঞ্জের এখানে একটা মিটিং করতে হয়, তাহলে কি এই জায়গায় হবে? হ্যাঁ, 2-3 কিলোমিটার দূরে মাইক বাঁধে মিছিল আমরা মিটিং করবো ইনশাআল্লাহ। এই আশা বুকে পোষণ করে অনেক ধৈর্য ধরে আপনারা আলোচনা শোনার জন্য, বসে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সর্বশেষ কয়েকটা পয়েন্ট বলতে চাই। কয়টা পয়েন্ট বলছি আমার গল্পের মধ্যে। 1 নাম্বার কি? জামাতের কর্মীদেরকে নামাজ এবং কোরআনের সাথে মিশে থাকতে হবে। সমমনা সকল দল, নেতা কর্মী, আমাদের দলীয় কর্মীদের মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো কি ঐক্য গড়ে তুলতে হবে। সাধারণ জনগণকে বুঝাইতে হবে অন্যায়ের পক্ষে যেও না, সত্যের পক্ষে আসো। আর সর্বশেষ বলেছি যে যখনই কোনো ন্যায় কাজের জন্য অগ্রসর হবেন, শয়তান তখন আপনার উপরে আক্রমণ চালাবে। ওই শয়তানের মোকাবেলা করার জন্য কি করবেন? সদা প্রস্তুত থাকতে হবে। আশিদ্দাউ আলাল কুফারে রহমাউ বাইনাহুম, মুসলমানদের চরিত্র হলো জালেমের বিরুদ্ধে কঠোর আর নিজেরা হবে বন্ধুর মতো। নিজের মধ্যে থাকবে বন্ধুত্ব আর জালেমের সামনে হবে বাঘের মতো। এই চরিত্র গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আর কোন রক্তক্ষরণ বাদে যেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার সুযোগ আল্লাহ করে দেন, সেই তৌফিক কামনা করছি। এবং আমার কথার শেষে আবার আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, সেই সকলের প্রতি অন্তর থেকে গভীর সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত আছেন তাদেরকে আল্লাহ শেফা দান করুন। যারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে আল্লাহ তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিন এবং রাষ্ট্র কর্তৃক তাদেরকে আজীবনের সংসারের ভাতা যাতে কার্যকর হয়, ইনশাআল্লাহ আমরা সে পথেও সংগ্রাম চালিয়ে যাব। আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে
আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই কর্মী সম্মেলন থেকে আমাদের আজকের সম্মেলনের প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্যকে পাথেয় নিয়ে আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় নাই, আপনারা সবাই বসেন। সম্মানিত কর্মী ভাইরা, আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় নাই, আপনারা বসেন। প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্যকে পাথেয় হিসেবে গ্রহণ করে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আগামীতে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলাদেশের কর্মীরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে আমাদের এই সভার সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুর রহিম মজুমদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সম্মেলনের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই সম্মেলনের পরিবেশকে রক্ষা করেছি। এই জন্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের বন্ধু প্রীতম সংগঠন এনসিপির সম্মানিত জাভেদ ভাই, গণ অধিকার পরিষদের মিজানুর রহমান ভূঁইয়া ভাই সহ সকল অতিথিদেরকে আমরা মোবারকবাদ জানাই। আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটা ঘোষণা দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব। এই মাস হচ্ছে জুলাইয়ের মাস। এই জুলাইয়ের মাস বাংলাদেশের নতুন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মাস। এই জুলাই মাসকে সামনে রেখে জুলাই মাসের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীও সেই জুলাইয়ের সাথে সামনে রেখে কর্মসূচি নিয়েছে। আমরা থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের বাংলাদেশ কিরূপ হবে, আগামী দিনের বাংলাদেশ কি রূপরেখার উপর নির্ভর হবে, সেই দাবি দাওয়াকে সামনে রেখে আগামী 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জাতীয় সমাবেশের আয়োজন করেছে। সেখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, এই দেশ গঠনের জন্য বক্তব্য দিবেন। আমরা কেরানীগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে মিছিলে মিছিলে দলে দলে সেই সমাবেশে উপস্থিত হব। আমরা আপনাদের কাছে সেই দাওয়াত পৌঁছালাম। আমাদের কর্মী ভাইরা এখান থেকে আমাদের এই সংবাদ আমাদের প্রত্যেকটি মহল্লায় পৌঁছে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটি নির্বাচনকে সামনে রেখে এখন কাজ শুরু করেছি। এই দেশের প্রত্যেকটি মানুষ সেই কাজের সাথে লিপ্ত হয়ে গেছে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা, বাংলাদেশের মেজরিটি পাশের মুসলমান, এই মুসলমান রাষ্ট্রের শাসক হবে ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামকে যারা পছন্দ করে সকলের নেতৃত্বে আগামী দিনের নির্বাচনে ইসলামের পক্ষে আমরা ভোট চাবো। পাড়ায় মহল্লায় ঘরে ঘরে প্রত্যেকটি ভোটারের কাছে দাবি পাল্লার পক্ষে ভোট চাবো। আমাদের এটা আপনাদের প্রতি আবেদন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ সদস্য ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই এলাকার আশেপাশে যে সকল মুরব্বীরা আমাদেরকে এই প্রোগ্রামের আয়োজন যখন থেকে শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, শুনেছি, তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, সঙ্গ দিয়েছেন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমারা সবাই আজকের এই সম্মেলনের মিলন মেলা যাতে আগামী কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মিলন মেলায় পরিণত হতে পারে সেই তৌফিক কামনা করে, সেই দোয়া কামনা করে আমাদের আজকের প্রোগ্রামের কার্যক্রম আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ঘোষণা, আমাদের থানা সাবেক নায়েবে আমির শাহেদ মতিউর রহমান আজাদী একটা বই লিখেছেন, আমাদের সম্মানিত অতিথিকে গিফট করেছেন।
আপনাদের যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারেন। বইয়ের নাম হচ্ছে যেই